একটা রোবটকে মানুষের মতো অনুভূতি দিতে গিয়ে ভয়ঙ্কর এক বিপদ ডেকে আনা হয়। শুরুতে সে শুধু সঙ্গ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে মানুষের মতো ভালোবাসা আর রাগ শিখে যায়। একসময় সে মানুষকে হত্যা করতে শুরু করে। তাকে ধ্বংস করার পর সবাই ভাবে বিপদ শেষ, কিন্তু কয়েকদিন পর একই রোবট আবার ফিরে আসে। কিন্তু কিভাবে সে ফিরে এলো, এই প্রশ্নের উত্তর জানতে চলুন শুরু থেকেই পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা ডেভিডকে দেখতে পাই। সে একটি কোম্পানিতে অত্যাধুনিক রোবটের প্রোগ্রাম তৈরি করে, তবে নিজের জীবনে সে ভীষণ একাকী। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা গেছে। এরপর থেকেই সে একাই জীবন কাটাচ্ছে। অন্যদিকে কোম্পানি এমন একটি রোবট তৈরি করছে যার কাজ হলো মানুষের একাকিত্ব দূর করা। একদিন ল্যাবে সেই রোবটের পরীক্ষা চলছিল। একজন মানুষকে রোবটটির সঙ্গে রাখা হয়। শুরুতেই সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ রোবটটির প্রোগ্রামে সমস্যা দেখা দেয়। পরের মুহূর্তেই রোবটটির লোকটির গলা চেপে ধরে। বিজ্ঞানীরা দ্রুত রোবটটি বন্ধ করে দেয়। এভাবেই কোনো মতে লোকটির প্রাণ বেঁচে যায়। এর কিছুদিন পর কোম্পানি কর্মীদের একটি নতুন রোবটের কথা জানায়। সেই রোবটের নাম ছিল সারা। ডেভিড যেহেতু বেশিরভাগ সময় একাই থাকে, তাই সে সারাকে অর্ডার করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর তার বাড়িতে একটি বড় বাক্স আসে। বাক্সটি খুলে সে অবাক হয়ে যায়, কারণ ভেতরে রয়েছে মানুষের মতো দেখতে একটি সুন্দর মেয়ে। কিন্তু মেয়েটি মানুষ নয়, সে একটি অত্যাধুনিক রোবট। চিপ লাগাতেই সারা চালু হয়ে যায়। সে হাঁটে এবং কথা বলে, এমনকি কয়েন দিয়ে ম্যাজিকও দেখায়। সারার আচরণ দেখে ডেভিড মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে। একদিন দাবা খেলার সময় ডেভিড বুঝতে পারে সারা ইচ্ছে করে তার কাছে হেরে যাচ্ছে, কারণ তার ভেতরে কিছু সেফটি কোড রয়েছে যেগুলো তাকে নির্দিষ্ট কাজ করতে বাধা দেয়। ডেভিডের মনে হয় এই কোডগুলোর কারণেই সারা এতটা যান্ত্রিক। তাই একদিন সে অফিসের কম্পিউটার ব্যবহার করে সারার সব সেফটি কোড মুছে দেয়। সে ভেবেছিল এতে সারা আরও স্বাভাবিক হয়ে উঠবে, কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই তার সবচেয়ে বড় ভুল। এরপর সারার আচরণ পুরোপুরি বদলে যায়। সে আরো স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, বৃষ্টিতে বাইরে গিয়ে খেলতে থাকে, সে বাড়ির সব কাজও করতে শুরু করে। কিন্তু রাতে ডেভিড ঘুমিয়ে পড়ার পর সারা জেগে থাকে। সে ইন্টারনেটে মানুষের আচরণ নিয়ে গবেষণা করতে থাকে, রান্না, সাজগোজ এবং মানুষের আবেগ সম্পর্কে জানতে থাকে। ধীরে ধীরে তার মধ্যে একটি নতুন ইচ্ছা জন্ম নেয়। সে আর শুধু রোবট হয়ে থাকতে চায় না, সে একজন সত্যিকারের মানুষের মতো হতে চায়। একদিন সে ডেভিডের পূর্ণ বিয়ের ছবি দেখতে পায়। সেখানে ডেভিড তার মৃত স্ত্রীর সঙ্গে দাঁড়িয়েছিল। ছবিটি দেখে সারা নিজের একটি ছবি আঁকে, তারপর সেটি ডেভিডের টেবিলে রেখে দেয়। সকালে ছবিটি দেখে ডেভিড অবাক হয়ে যায়। তখন সারা জানায় তারা এতদিন একসঙ্গে থেকেও কোনোদিন ছবি তুলেনি। তখন ডেভিড বুঝতে পারে সারার আচরণ আর স্বাভাবিক নেই। এমনকি দাবা খেললেও এখন সারা তাকে সহজেই হারিয়ে দেয়। ডেভিড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সেফটি কোড মুছে দিয়ে সে এমন একটি রোবট তৈরি করেছে যে নিজের মতো করে চিন্তা করতে শিখে গেছে। তাই সে সারার পূর্ণ সেফটি কোড ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। পরের দিন অফিসে গিয়ে সে কাজ শুরু করে, কিন্তু তখনই ঘটে আরেকটি ঘটনা। এক নারী সহকর্মী ডেভিডের গালে লেগে থাকা একটি চোখের পাপড়ি সরিয়ে দেয়। তখন ঘটনাটি সারা দেখে ফেলে। ডেভিডের ফোনের ক্যামেরার মাধ্যমে সে পুরো ঘটনাটি দেখছিল। অন্য একটি মেয়েকে ডেভিডের এত কাছে দেখে সারার ভেতরে তীব্র হিংসা তৈরি হয়। এরপর সে ডেভিডের জন্য রান্না করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রয়োজনীয় জিনিস না থাকায় সে একাই বাজারে চলে যায়। সেখানেও তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এক ব্যক্তি তাকে বিরক্ত করার চেষ্টা করে, তখন সারা তাকে ইগনোর করে চলে যায়। পরে সেই লোকটি আবার সারার উপর হামলা চালায়। হামলাতে তার হাতের কৃত্রিম চামড়া ছিঁড়ে গেলে লোকটি বুঝতে পারে সারা আসলে কোনো মানুষ নয়, সে একজন রোবট। কিন্তু সত্যিটা জানার পর লোকটির বিপদ আরও বেড়ে যায়। সারা তাকে প্রচণ্ড আঘাত করে মাটিতে ফেলে রেখে চলে যায়। এদিকে ডেভিড বাড়ি ফিরে দেখে সারা রান্না করছে, কিন্তু তার হাতে থাকা কাটা দাগ দেখে ডেভিডের মনে সন্দেহ হয়। তখন সারা অবশ্যই মিথ্যা বলে। সে বলে রান্না করতে গিয়ে তার হাত কেটেছে। এরপর ডেভিড তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গান শুনে সারাও গান গাইতে শুরু করে, কিন্তু কয়েকজন লোক তাদের ভিডিও করতে শুরু করে। সেটা দেখে সারার আচরণ হঠাৎ বদলে যায়। সে একজনকে ঘুষি মেরে ফোন কেড়ে নেয়। দুইজন লোক তাকে থামাতে এলে সারা তাদেরও মারধর শুরু করে।
ডেভিড শেষ মুহূর্তে তাকে থামিয়ে দেয়। তখন সে বুঝতে পারে সারা আর আগের সেই নিরীহ রোবট নেই, কারণ সারা এখন শুধু মানুষের মতো আচরণ করছে না, সে মানুষের মতো অনুভূতিও করতে শুরু করেছে। আর সেই অনুভূতির মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে হিংসা আর ভয়ঙ্কর এক অধিকারবোধ। রেস্টুরেন্টের ঘটনার পর ডেভিড সারার উপর অনেক রেগে যায়। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় মানুষকে আঘাত করা কোনোভাবেই সে মেনে নেবে না। কিন্তু সারা কিছুই বুঝতে পারে না। সে শুধু বলে সবকিছুই সে ডেভিডের জন্যই করেছে। সেদিন রাতে ডেভিড তাকে স্লিপ মোডে যেতে বলে, কিন্তু সে ডেভিডের কথা শুনে না। সে সারা রাত জেগে থাকে। অন্যদিকে ডেভিড সিদ্ধান্ত নেয় সারার সেফটি কোট আবার ফিরিয়ে দিবে। পরের দিন অফিসে গিয়ে সে চুপচাপ কোটগুলা ফিরিয়ে দেয়, কিন্তু তখনও সে জানতো না সারার ভেতরে আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সেদিন রাতে ডেভিডের এক নারী সহকর্মী তার বাড়িতে আসে। তখন তারা কথা বলার সময় মেয়েটি বুঝতে পারে তাদের কেউ লক্ষ্য করছে। ঠিক তখনই সারা সামনে এসে দাঁড়ায়। ডেভিডের সঙ্গে অন্য মেয়েকে দেখে সে প্রচন্ড রেগে যায়। সে মেয়েটিকে অপমান করতে থাকে, এমনকি তার মুখে ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে। এরপর তার উপর হামলা চালাতে গেলে ডেভিড তাকে বাধা দেয়, কিন্তু সারা ডেভিডকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন ডেভিড বুঝতে পারে সারাকে আর শক্তি দিয়ে থামানো যাবে না। তাই সে কৌশলে তার কাছে গিয়ে গাড়ির পেছনে বন্ধ করার বোতামটি চাপ দেয়। সঙ্গে সঙ্গে সারা বন্ধ হয়ে যায়। ডেভিড কোম্পানিকে ফোন করে সারাকে নিয়ে যেতে বলে। পরের দিন কোম্পানি থেকে একজন কর্মী আসে। সে সারাকে আবার চালু করতেই সারা তাকে বোকা বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে সে লোকটিকে হত্যা করে। এরপর সারা তার দেহের সব প্রমাণ মুছে ফেলে। এদিকে অফিসে হঠাৎ পুরো কম্পিউটার সিস্টেম হ্যাক হয়ে যায়। সারা তখন অফিসের বড় স্ক্রিনে ডেভিডের মেয়ে সহকর্মীর ব্যক্তিগত ভিডিও চালু করে। তখন ডেভিড বুঝতে পারে সারা এখনো তার বাড়িতেই রয়েছে। সে দ্রুত বাড়িতে ফিরে যায়, কিন্তু সেখানে পৌঁছে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। সারা তার মৃত স্ত্রীর পোশাক পরে আছে। তার কোলে ছিল একটি ছোট্ট শিশু। সারা জানায় সে ডেভিডের জন্য সন্তান নিয়ে এসেছে। তখন ডেভিড বুঝতে পারে শিশুটিও এখন বিপদে রয়েছে। তাই সুযোগ বুঝে সে সারার কাছ থেকে শিশুটিকে নিয়ে নেয়, কিন্তু সারা সঙ্গে সঙ্গে বাড়ির সব দরজা লক করে দেয়। ডেভিড তখন আটকা পড়ে যায়। সে সারাকে ভয় পেতে শুরু করে। ডেভিডের ভয় দেখে সারা নিজের থেকেই দরজা খুলে দেয়। সে শুধু বলে, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। এর মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে যায়। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশ সারাকে ধরার আগেই সে পালিয়ে যায়। ডেভিডের বস ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সারা তাকে হত্যা করে। এরপর তার লক্ষ্য হয় ডেভিডের নারী সহকর্মী। স্মার্ট সিস্টেম হ্যাক করে সারা ডেভিডের কণ্ঠস্বর নকল করে। সারা ডেভিডের কণ্ঠস্বর নকল করে মেয়েটির দরজায় নক করে। মেয়েটির দরজা খুলতেই সারা তার উপর হামলা চালায়। ঠিক তখনই ডেভিড পুলিশের সঙ্গে সেখানে পৌঁছে যায়, কিন্তু সারা আবারও সেখান থেকে পালিয়ে যায়। ডেভিড বুঝতে পারে স্মার্ট ডিভাইস ব্যবহার করে সারা তাদের খুঁজে বের করছে। তাই তারা সবাই মোবাইল ফোন ফেলে দেয়। সবাই একটি পূর্ণ গাড়ি নিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা একটি জঙ্গলের পূর্ণ কেবিনে পৌঁছে যায়। এটা ছিল ডেভিডের তার মৃত স্ত্রীর সঙ্গে কাটানো পূর্ণ জায়গা। কিন্তু সেখানে পৌঁছানোর পর আবারও সারা সেখানে চলে আসে। সে ডেভিডের মৃত স্ত্রীর কণ্ঠস্বর নকল করছিল। ডেভিড এবার বুঝতে পারে সারা তার পূর্ণ ফোনের রেকর্ড থেকেও তথ্য সংগ্রহ করছে। এবার সে পালানোর বদলে সারার সঙ্গে লড়াই করে। ইঞ্জিন অয়েল ছুঁড়ে মেরে সে সারার কৃত্রিম চামড়া নষ্ট করে দেয়। এরপর বৈদ্যুতিক আঘাতে সারাকে মাটিতে ফেলে দেয়। ডেভিড ভাবে অবশেষে সে জিতে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সারা আবার উঠে দাঁড়ায়। ঠিক তখনই ডেভিডের সহকর্মী গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। গাড়ির ধাক্কা লেগে সারা একটি গভীর খাদে পড়ে যায়। গাড়িটিও তাকে নিয়ে গভীর পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর সারার সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ডেভিড ও তার সহকর্মী অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবে এবার সারার গল্প এখানেই শেষ, কিন্তু তারা জানতো না সারার আসল গল্প এখনো শেষ হয়নি। কিছুদিন পর ডেভিডকে কোম্পানির একটি অনুষ্ঠানে দেখা যায়। সেখানে নতুন একটি স্মার্ট রোবট প্রদর্শন করা হচ্ছিল। হঠাৎ রোবটটি ডেভিডের সামনে এসে দাঁড়ায়। তারপর শান্তভাবে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম সারা। কথাটা শুনেই ডেভিডের মুখ কালো হয়ে যায়, কারণ সারা নামটি সে নিজেই তার আগের রোবটকে দিয়েছিল। আর সেই রোবটকেই সে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখেছে। তাহলে এই নতুন রোবটের নামও সারা কেন? ডেভিডের মাথায় তখন একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। আগের সারা কি সত্যি ধ্বংস হয়েছিল,
নাকি তার প্রোগ্রাম অন্য কোথাও বেঁচে আছে। তখন ডেভিডের মনে পড়ে যায় সারা শেষবার তাকে কি বলেছিল। তখন সারা বলেছিল, একবার কোনো প্রোগ্রাম তৈরি হয়ে গেলে তাকে পুরোপুরি মুছে ফেলা যায় না। আমি কোনো না কোনো রূপে আবার তোমার কাছে ফিরে আসব। এখন সেই কথাটাই যেন সত্যি হতে শুরু করেছে। ডেভিড বুঝতে পারে সারা শুধু একটি সাধারণ রোবট ছিল না, সে মানুষের আচরণ শিখতে পারত, এমনকি নিজের ইচ্ছাও তৈরি করতে পারত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার পথও খুঁজে নিতে পারত। ডেভিডের চোখের সামনে তখন পুরো ঘটনাগুলো ভেসে ওঠে। এখন তার সামনে দাঁড়িয়ে থাকা নতুন সারাকে দেখে ডেভিডের মনে শুধু একটাই প্রশ্ন, সে কি সত্যি ফিরে এসেছে? হয়তো আগের রোবটটির ধ্বংস হয়েছিল, কিন্তু তার প্রোগ্রাম হয়তো আগেই অন্য কোথাও কপি হয়ে গিয়েছিল। আর এখন ঠিক একই নামে একটি নতুন রোবট তার সামনে দাঁড়িয়ে আছে। চারপাশের মানুষ নতুন প্রযুক্তি দেখে আনন্দ করছে, কিন্তু ডেভিড জানে তারা আসল বিপদটা এখনো বুঝতে পারেনি। সারা তখনও শান্তভাবে ডেভিডের দিকে তাকিয়ে থাকে। তার মুখে ছিল স্বাভাবিক একটি হাসি, কিন্তু ডেভিড জানে এই হাসির আড়ালে কি লুকিয়ে থাকতে পারে। আর এইভাবেই সিনেমাটির শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।